এটাই আমাদের ছোট তরফের সবথেকে পুরনো ঐতিহ্য বাড়ি। সে বাড়ি এখন ভগ্নদশা। এই বাড়িতেই আমাদের পূর্বপুরুষ শ্রী গির্জাপ্রসাদ ভট্টাচার্য মহাশয়, তিনিই আমাদের এই চণ্ডীমণ্ডপের পূজার আরাধনা করতেন। আজকে তিনি গত, কিন্তু আমাদের পুরনো ঐতিহ্য যতই পুরনো হোক, পুজো কিন্তু আজও ঠিক সমানভাবে চলে আসছে। হয়তো সেই জাঁকজমকপূর্ণ পুজো এখন আর নেই, তবে পুজোটা কিন্তু বন্ধ হয়নি। তাই এই টানেতে আমরা কলকাতার বিভিন্ন বড় বড় পুজো ছেড়েও এই দুর্গা পুজোর সময় আমাদের এই গ্রামেতে আমাদের মন টানে। তাই এই গ্রামেতে আমরা চলে আসি এই দুর্গা পুজো উপলক্ষে সবাই মায়ের কাছে আরাধনা করতে। বিশাল অট্টালিকার প্রথম গেট, এই গেট দিয়েই আমরা বাড়ির ভেতরে প্রবেশ। কিন্তু আজকে এই বাড়ির এই ভগ্ন রূপ দেখলে আমাদের মন প্রচণ্ড ভারাক্রান্ত হয়ে যায়। এক অমোঘ বিধান ঠাকুরের। এই হচ্ছে গোসাই পাড়ার ভট্টাচ বাড়ি, যে বাড়ি এক সময় হাজারখানেক লোক এখানে প্রতি পুজোতে আসেন এবং এখানে ভোগ, তারা ভোগন্ন খেয়ে তারা গ্রামের সব নিজের বাড়ি বাড়ি সব ফিরে যান। বহু ইতিহাস এখানে। আসুন আমরা এগিয়ে যাই আমাদের বাড়ির পৈতৃক কুলদেবতা মা জগদম্বার মন্দিরের দিকে। এও একরকম ভগ্নদশারই রূপ নিয়েছিল, কিন্তু আমাদের এখানে ট্রাস্টি বোর্ডের সমস্ত মেম্বার্স এবং আমাদের যারা বংশধর, তাদের সবাইকে নিয়ে ট্রাস্টি বোর্ড গ্রহণ করে আমরা এই মন্দির সংস্কার করেছি। এও প্রায় ধরুন 300 বছর আগেকার পুজো। এই আমাদের নাট মন্দির। নাট মন্দিরে এই হচ্ছে ভোগরাগের ঘর, যেখানে মহানিশায় কালী পুজোর রাত্রে এখানে ভোগ রান্না হয় এবং মাকে ভোগ নিবেদন করা হয়, এবং বিভিন্ন বাড়ির থেকেও ভোগ সমস্ত আসে। এই হচ্ছে আমাদের মহানিশা, এখানে বলিদানের জায়গা, যেখানে পাঁঠা বলিদান এবং মহিষ বলিদান আছেন। বহুদিনের ঐতিহ্যই। কালী পুজোর রাত্রে এখানে তিল ধারণের জায়গা থাকে না। মা আমাদের এখানে এত জাগ্রত যে বহু দূর দূর গ্রাম থেকে সবাই এখানে ছুটে আসে মায়ের একটু প্রসাদ পাওয়ার জন্য।
এবং এই বলিদান দৃশ্য দেখার জন্য। হেসেলের দুই বৌমা তারা ভোগের রান্নার জন্য ব্যস্ত। হ্যাঁ, আপনি কি করছেন? আমি এই চাল কুমড়ো রান্না করছি। আচ্ছা, আমাদের বাড়িতে আছে যে সপ্তমীর দিনে চাল কুমড়ো রান্না করতে হয় নারকেল দিয়ে। আচ্ছা সেই জন্য আমি এটা চাল কুমড়ো বড়ি নারকেল দিয়ে চাল কুমড়ো রান্না করি। আচ্ছা, কি কি পদ হয় আমাদের সপ্তমীতে? আমাদের তো তান্ত্রিকের মাঠে পুজো হয়, সেই জন্য আমাদের বাড়িতে সপ্তমীর দিনে চাল কুমড়ো আর বোয়াল মাছ মাছ এই দুটো করতেই হবে। তাছাড়া এই 5 মিশালি একটা টক, সেই সেটাও হয়। আবার কালকে তো অষ্টমী আছে, তো অষ্টমী সন্ধে 7:30টার মধ্যে ভোগ দিতে হবে। আবার 8:30টার মধ্যে আর একটা ভোগ, অষ্টমীর ভোগ হবে। এরকম করে কালকে দুবার ভোগ হবে। 7:30টার মধ্যে ভোগ হয়ে যাবে। অষ্টমীতে ওলের ডালনা হবে। ওলের ডালনা আর কি কাকিমা? ওলের ডালা, মুইডাটা চচ্চড়ি, আমি মুখটা পুড়িয়ে মুইডাটা চচ্চড়ি, ওলের ডালা, 5 রকম ভাজা। ও, কাকিমা কি রান্না করছেন? কাকিমা রান্না করছি, টক রান্না করছি। আচ্ছা আচ্ছা, তারপরে লাগ মাছের ঝাল, বোয়াল মাছের কালিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আপনাদের প্রতিবারেরই? প্রতিবারই হয়। আচ্ছা, আর কালকা হবে ওলের শাক, ওল, তারপরে পালং শাক, মুইডাটা চচ্চড়ি, 5 রকম ভাজা, মাছ, বাহ। চাটনি, খিচুড়ি, পায়েস। আজকেও পায়েস, খিচুড়ি, আজকেও পায়েস, খিচুড়ি, সাদা ভাজা। ভোগ, পায়েস, খিচুড়ি, সাদা ভোগ, এই 3 রকমই হবে তারপরে মৌমির দিন আবার কচুর শাক, হ্যাঁ। ওটা স্পেশাল। আবার ওই আজকে কালকে তো অষ্টমীর ভোগই তুলে রাখতে হবে আবার দশমীর জন্য। এবারে তো এরকম খিচিবিচি, কারণ নবমীতে রান্না করে দশমী পড়ে যাচ্ছে, সেই দিন আর ওই বাসি ভোগ হবে না। সেই জন্য অষ্টমীর ভোগই আবার তুলে রাখতে হবে দশমীর জন্য। আমার কিছু খুব ঝামেলা এবার। থ্যাংক ইউ।